হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও বাড়িতে কাউকে কোনো রকম মিষ্টি খাওয়ানো হলো না, তো ভাবলাম চলো আজকে বাড়িতেই কিছু উপকরণ দিয়ে একটা সুইটস নতুন রকম বানিয়ে ফেলি। তো ভাবলাম বাড়িতে দেখলাম ব্রেড আছে, তো ভাবলাম ব্রেড দিয়ে আজকে হয়ে যাক নতুন এক সুইটস বা নতুন এক সুন্দর মিষ্টি। কোনো রকম ওভেন ছাড়াই, কোনো কড়াই ছাড়াই আমরা বাড়িতে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি। শুধুমাত্র ব্রেডের প্রয়োজন, কোনো মিল্ক বলো কোনো কিছুই প্রয়োজন নেই, না বাটার না ঘি। তো সহজে কিভাবে বাড়িতে আমরা ব্রেড দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করব তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি, দেখো, দুধের যে মালাই হয় মালাই সর তুলে নিয়েছি। নিয়েছি 1.5 কাপ চিনি, লাগছে 1 কাপ পাউডার মিল্ক, নিয়েছি কাজু কিশমিশ আমন্ড মিশিয়ে, 2টো এলাচ, একটু অল্প একটু নারকেলের কুড়া বা নারকেল কুচি সুন্দর করে নিয়ে নিয়েছি। আর মেন যে উপকরণ সেটি হচ্ছে একটা ব্রেড। আমি স্লাইস ব্রেডও দিয়েও তোমরা এইভাবে করতে পারো। আমি এখানে বড় ব্রেড থেকে একটা পিস ছোট্ট কেটে নিয়ে সেটা দিয়ে বানিয়েছি। অসাধারণ একটা মিষ্টি রেসিপি বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি দেখতে দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, দেখে চলে যেও না। তো আরও এরকম সুন্দর রেসিপি দিতে আমারও ভালো লাগবে। অনেক ছোট ছোট টিপস আছে, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো ফার্স্ট আমি দেখো স্লাইস করে কেটে নিয়েছি একটা অংশ ব্রেড থেকে। কেটে নেওয়ার পর তার ব্রাউন অংশগুলো সুন্দর করে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে। তোমরা চাইলে ব্রাউন অংশটা রেখেও করতে পারো, তাতে কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসবে। যদি ফ্রেশ সাদা নিতে চাও তো ব্রাউন অংশটা এইভাবে বাদ দিয়ে দিতে পারো। আমিও তাই বাদ দিয়ে দিলাম। ব্রাউন অংশ বাদ দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে আমি চিনিটাকে ফার্স্ট দেখো ডাস্ট করে নিয়েছি। চিনিটা ডাস্ট করার জন্য আমি একটা মিক্সিং জারে চিনিটা দিয়ে দিলাম। দেন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচের ফ্লেভার আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর তার সঙ্গে সুইটস যদি এলাচি ফ্লেভারের হয় সত্যিই অসাধারণ লাগে। তো চিনিটা আমি এইভাবে ডাস্ট করে নিয়েছি। দেখো এলাচটার সঙ্গে ডাস্ট করে নিয়েছি, কারণ যার মুখে কোনো রকম দানা পড়বে না তার জন্য। এরপর আমি ব্রেডটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ব্রেডটাও সুন্দর একটা ডাস্ট তৈরি করে নিয়েছি। এই রকম পর্যায়ে আসবে দেখো। খুব ভালো করে মিহি করে করে নিতে হবে, যাতে মুখের মধ্যে কোনো রকম দানা বা দলা পাকানো না লাগে আমাদের। এরপর আগে একটা পাত্রে যে চিনিটার ডাস্ট রেখেছিলাম তার সঙ্গে এটাও দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এটা বাড়িতে থাকা নারকেল কুড়া দিয়েও করতে পারো, বা বাজারে যে প্যাকেট নারকেল কুড়া কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। তো দিয়ে দিলাম নারকেলের কুড়। দেওয়ার পর ভালো করে মেখে নেব। এইভাবে দেখো আমি একটু ঝুরঝুরে করে নিচ্ছি নারকেলের কুড়টা। এরপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার কারণ যাতে খুব সুন্দর সফট হয় আর সুইটটা খেতেও বেশি ভালো লাগে, আর একটা সুন্দর ফ্লেভার আসবে এলাচের সঙ্গে, তার জন্য আমি একটু মিল্ক পাউডার ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণ সুন্দর করে এইভাবে মেখে রেখে দিলাম। দেন আমি এর সঙ্গে অ্যাড করব দুধের মালাই। আমি মালাইটা দুধ থেকে সর করে তুলে নিয়েছিলাম, সেই ফ্রেশ মালাইটাই এখানে ব্যবহার করছি। ফ্রেশ মালাইটাও অল্প করে দিয়ে এইভাবে একটু করে মেখে নিতে হবে, আবারও একটু করে অ্যাড করবে। এরপর যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়, খেতে আরও সুস্বাদু হয়, তার জন্য খুব সামান্য ঘি ব্যবহার করলাম। এটা অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। দিয়ে আবারও সুন্দর করে এইভাবে মাখতে থাকবে, কোনো রকম জল এখানে অ্যাড করবে না। আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে মাখতে থাকলে দেখবে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা, একটা সুন্দর মাখা তৈরি হয়ে গেছে। এরপর আমি সমস্ত কাজু কিশমিশ যে ড্রাই ফ্রুট নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলোকে একটা ছোট ছোট টুকরো করে রেখে দেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি মিক্সারটা কতটা সুন্দর হয়েছে। দেন আমি একটা দেখো এরকম টিফিন বক্স নিয়েছি। তোমরা যে কোনো পাত্রে এটা সেট করতে পারো। টিফিন বক্সের মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে তার মধ্যে আমি যে
মিক্সারটা তৈরি করেছিলাম সেই মিক্সারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিয়ে চেপে চেপে সুন্দর করে সেট করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর করে সেট করা হয়ে গেছে। এরপর আমি এটিকে উপর থেকে ছড়িয়ে দেবো কিছু কুচানো ড্রাই ফ্রুটস। দেখো দেখতে বন্ধুরা যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত, খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা রেসিপি। বাড়িতে যখনই মিষ্টি না থাকবে, তো আমাদের মিষ্টি খেতে যখন খুশি ইচ্ছে করতে পারে, তো তখন এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা রেসিপি এবং খুবই সহজে তৈরি করে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন আমি এটিকে সরিয়ে রেখে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি। দেখো সব ড্রাই ফ্রুটসগুলো কোচানো হয়ে গেছে। এই কোচানো ড্রাই ফ্রুটসগুলো সুইটসটার উপরে কিছুটা ছড়িয়ে দেবো আমি, যাতে দেখতে সুন্দর হয়। দেখো এইভাবে কিছুটা দিয়ে দিচ্ছি উপর থেকে, এবং খেতেও খুবই ভালো লাগে। ড্রাই ফ্রুটস তো যে কোনো মিষ্টির সঙ্গে থাকলে সত্যিই ভালো লাগে, টেস্টটা আলাদা চেঞ্জ হয়ে যায়। এইভাবে ছড়িয়ে দিয়ে আমি 30 মিনিট মতো ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে খুব সুন্দর হয়ে বসে যায়, এটা সেট ভালো হয় তার জন্য। তো আধ ঘন্টা পর চলো তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। প্লেট আউট করে নিচ্ছি। দেখো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা বাটার পেপারটা এইভাবে আস্তে আস্তে তুলে নিলে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেন আমি এর উপরেও ছড়িয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস। দেখো আরও একটু ডেকোরেশনের জন্য, যাতে দেখতে সুন্দর হয়, তার জন্য আমি কিছুটা চেরি গোল গোল করে কেটে এর উপরে আরেকটু সাজিয়ে নেব। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আমার তো খুবই ভালো লাগছিল। তৈরি করতেও যেমন সহজ, খেতেও সেই রকম মানের অসাধারণ। দেখো চেরিগুলো আমি এইভাবে কুঁচো করে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও কালারফুল হয় এবং বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারবে বন্ধুরা। এরপর আমি সুন্দর করে পিস করে নেব। দেখো অ্যান্ড কি বলবো, খেতে জাস্ট ওয়াও, অসাধারণ একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিতরটা সফট হয়েছে। চলো আর একটা তোমাদের দেখাই ভেঙে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেন সফটও খুব, খেতেও ভালো লাগবে। বয়স্ক মানুষ হলেও বাড়িতে অবশ্যই খেতে পারবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।